আমরা এবার ফটোশপের কিছু ফোকাস টুল নিয়ে কাজ করব এবং এর ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে জানব। ফটোশপে টুলবারে আমরা কিছু ফোকাস টুল খুঁজে পাব। লক্ষ্য করুন এখানে তিনটি ফোকাস টুল রয়েছে, একটি হচ্ছে ব্লার টুল, একটি শার্পেন টুল এবং একটি স্মাজ টুল। আমরা প্রথমেই ব্লার টুলের ব্যবহার দেখব। আমরা ব্লার টুলটি নির্বাচন করছি এবং আমরা এই ইমেজটির উপর এই টুলটি প্রয়োগ করব। ব্লার টুল মূলত কোনো একটি ইনফরমেশনকে ব্লার করার মাধ্যমে অনেকটা স্মুথ করে দেয়। অর্থাৎ লক্ষ্য করুন এখানে অনেকগুলো এই সোফাটিতে যে পিক্সেলগুলো রয়েছে, এই পিক্সেলগুলোর উপর আমি যখন এই ব্লার টুল প্রয়োগ করছি তখন এটি অনেকটা স্মুথ হয়ে গেছে, অনেকটা মিশে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এখানে একটি পিক্সেল আরেকটি পিক্সেলের সাথে ব্লার হলে যে ইফেক্টটি মূলত হয়। আমি কন্ট্রোল জেড চেপে আন্ডু এবং রিডু করে আমি দেখাচ্ছি মূলত কি পরিবর্তন হয়েছে। লক্ষ্য করুন আমরা হয়তোবা এটিকে জুম করে দেখলে আরো বেশি পরিবর্তনটি আমাদের চোখে পড়বে। আমি আন্ডু করে পুনরায় আগের অবস্থানে ফিরে যাচ্ছি। এবার আমরা যে টুলসটি ব্যবহার করব সেটি হচ্ছে শার্পেন টুল। এটি মূলত পিক্সেলকে শার্পেন করে, তবে এটি ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই টুলসটি অধিক মাত্রায় ব্যবহার পিক্সেলের ইনফরমেশনকে ক্ষতিগ্রস্ত করে। লক্ষ্য করুন আমি শার্পেন টুলটি ব্যবহার করে যখন এখানে করছি তখন এখানে পিক্সেলগুলো শার্প হচ্ছে, কিন্তু আমি যদি অধিক মাত্রায় এটি প্রয়োগ করি তাহলে ইমেজটি নষ্ট হয়ে যাবে বা ইমেজের ওই অংশটি ক্ষতিগ্রস্ত হবে। আমি পুনরায় আন্ডু করে এটি পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। শার্পেন টুল অনেক সময় কিছু কিছু জায়গাকে শার্প করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আপনি এর স্ট্রেংথ কমিয়ে দিবেন। হয়তো আমি এই যে চোখ দুটো শার্প করলাম, এখানে ভ্রুটি শার্প করলাম, চুলগুলো কিছুটা শার্প করলাম, ইত্যাদি বিভিন্ন কারণে আমরা এটি ব্যবহার করতে পারি। সর্বশেষ যে টুলটি আমরা দেখব এটি স্মাজ টুল। এটি মূলত লিকুইফাই টেকনোলজিতে ইমেজকে ডিস্টর্ট করে। ধরুন আমি এই টুলটি ব্যবহার করতে চাচ্ছি এই ইমেজের, আমি এটিকে ছোট করে নিচ্ছি। আমি এখানে এই যে সবুজ যে অংশটি আছে আমি এটিকে একটু করে দিচ্ছি যাতে করে এটি লিকুইফাই ইফেক্ট তৈরি করে। এটি আমরা অন্যান্য অংশেও করতে পারি, কিন্তু এটি মূলত ইমেজকে ডিস্টর্ট করে। কিন্তু আপনি আপনার প্রয়োজনের উপর ভিত্তি করেই এই ইমেজটিকে মূলত ব্যবহার করবেন। অনেক সময় লক্ষ্য করুন যে আমাটি একটু নিচের দিকে একটু নামিয়ে যদি দিই, এইভাবে করে আমরা আসলে এই টুলসটি ব্যবহার করতে পারি এবং ইমেজকে আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারি।